রাত পোহালেই সেই অগ্নি পরীক্ষার ক্ষণ, ভাগ্য নির্ধারণের মুহূর্ত, ইতিহাসের গভীর তাৎপর্যপূর্ণ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ৫৬,০০০ বর্গ মাইলের এই জনপদ। দীর্ঘ ১.৫ দশক ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে এদেশের মানুষ। সেটা ছিল এক অন্ধকারের কাল। দীর্ঘ অন্ধকার কালো রাতের পর জুলাই বিপ্লব যে মুক্তির স্বাদ এনেছিল, সেটাকেই চূড়ান্ত রূপ দিতে হবে ব্যালট পেপারে। এটা কেবল একটি নির্বাচন মাত্র নয়, এটা একটি সূর্যোদয়ের প্রতীক্ষা। যে সূর্যোদয়ে কেটে যাবে পুরনো অন্ধকার, যে সূর্যোদয় নিয়ে আসবে সংস্কার আর অগ্রযাত্রার নতুন সাহসী আলো। দেশের মানুষের সামনে এখন দুটি বিকল্প। একটি হলো পুরনো রাজনীতিতে ফিরে যাওয়া, পরিবারতন্ত্র, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতায় ফিরে যাওয়া, মুক্তিযুদ্ধের বিকৃত আওয়ামী বয়ান ফিরিয়ে এনে দেশের মানুষকে বিভক্ত করা, একটি কালো রাত থেকে বেরিয়ে এসে দেশের মানুষকে, নতুন প্রজন্মকে আরেকটি কালো অন্ধকারে ঠেলে দেওয়া। এই পথ আরও জানা অজানা, হাওয়া বাতাস ভবন গড়ে ওঠার পথ, দুর্নীতিতেও পূর্যপরি চ্যাম্পিয়ন হওয়ার পথ, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার পথ। এই পথ জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতার পথ, শহীদ আবরার ফাহাদ, আবু সাইদ, ওসমান হাদির রক্তের সাথে বেইমানির পথ, তাদের রাষ্ট্র সংস্কারের স্বপ্নকে গুড়িয়ে দেওয়ার পথ, তাদের ইনসাফের স্লোগানকে স্তব্ধ করে দেওয়ার পথ। কিন্তু বাংলাদেশের পেছন ফিরে তাকানোর আর সুযোগ নেই। বাংলাদেশকে এগোতে হবে আগামীর দিকে। হাজার হাজার তরুণ যুবক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে একটি ইনসাফপূর্ণ সমাজের আশায়। জিডিপির কল্পনাবিলাসী গাল গল্প, নানান কিসিমের ভৌতিক অবাস্তব ছেলে ভোলানো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সময় পার হয়ে এসেছি আমরা। আমাদের তরুণদের চোখ খুলে গেছে। তারা এখন তথ্য ও যুক্তির আলোয় সত্য মিথ্যা দেখতে পারে। অপপ্রচার, বিভ্রান্ত মিডিয়ার অবিশ্রাম পক্ষপাতিত্ব ও প্রচারণাও তাদের বিভ্রান্ত করতে পারে না। এই প্রমাণ তারা বারবার রেখেছে। এই কঠিন সময়ে আশার আলো নিয়ে এসেছে দ্বিতীয় আরেকটি পথ, আরেকটি যৌথ কাফেলা। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে এই পথ। সংস্কারের জোরালো হাঁ উচ্চারণ হচ্ছে তাদের কথায়, আচরণে। তারা দুর্নীতিকে চ্যালেঞ্জ করছে, চাঁদাবাজি, অন্যায়, লুটপাটের বিরুদ্ধে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। তারা দেশের অর্ধেক নারী সমাজকে অসামান্য শ্রদ্ধার জায়গা দিয়েছে, তাদের মধ্যে সম্মান ও নিরাপত্তার বোধ তৈরি করেছে। ৫ আগস্টের পর সারা দেশে যখন বিশৃঙ্খলার দানা বেঁধেছিল, তখন এই দ্বিতীয় পক্ষই সারা দেশে রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। গোপনে প্রকাশ্যে সহানুভূতি, সহায়তার হাত নিয়ে এরাই এগিয়ে গেছে শহীদ পরিবারগুলোর দ্বারে দ্বারে। দেশের তরুণদের জন্য নতুন আলো নিয়ে এসেছে এই দ্বিতীয় পক্ষ। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে দায়িত্ব নেওয়ার কয়েক মাসেই বদলে দিয়েছে ক্যাম্পাসের চেহারা। মাত্র কয়েক মাসে তারা যে বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে, বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসেও সেটা কখনো হয়নি। এই সম্ভাবনার শক্তিকেই এবার জাতীয় পর্যায়ে নিয়ে আসতে চায় এই দ্বিতীয় পক্ষ। রাষ্ট্র সংস্কারে নিয়ে আসতে চায় নতুন সম্ভাবনা। পুরনো রাজনীতির ফাঁকা বুলি নয়, নতুন পতাকাবাহী এই দ্বিতীয় শক্তি সম্ভাবনার আলো দেখিয়েছে পলিসি সম্মেলনে, নতুন দিনের ইশতেহারে, যে ইশতেহারের পাতায় পাতায় লেখা আছে সাধারণ মানুষের ভাগ্য বদলের সমীকরণ, ইনসাফের পথ নির্দেশনা, দুর্নীতির গহীন কঠিন চক্র গুড়িয়ে দেওয়ার শপথ, তরুণদের সম্পদে পরিণত করার রেসিপি, অর্থনীতি কূটনীতিকে ভিনদেশের প্রতি নতজানু অবস্থা থেকে উঠিয়ে আনার তৃপ্ত প্রতিশ্রুতি। আবরার ফাহাদ, আবু সাইদ, মুগ্ধ আর ওসমান হাদিদের রক্তে অনেকটাই সজীব হয়ে উঠেছে নতুন দিনের স্বপ্ন। অন্ধকারের আলোক পত্রিকা হয়ে জ্বলে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো। এবার সেই আলো সারা দেশে ছড়িয়ে দেওয়ার সময়। এবার সংসদ, মন্ত্রিসভা, সচিবালয় আর কূটনীতির অন্ধকার কুঠুরিগুলোতেও আলো জ্বালানোর সময় এসেছে। ইনসাফের আলো জ্বালানোর সময় এসেছে আদালতে, বিচার বিভাগে। বাংলাদেশের মানুষের সামনে এখন ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঢোকার সুযোগ এসেছে। সুযোগ এসেছে নতুন একটি সূর্যোদয়কে ছিনিয়ে আনার। এই সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষ আর ভুল করবে না।